পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রতিদিন হাজারো রোহিঙ্গা উখিয়া টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে। বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গত কয়েক মাসে লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে উখিয়া টেকনাফ জনপদ। এসব অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্থানীয়রা। প্রতিদিন রাইতে বাংলাদেশের মাঝে রোহিঙ্গা ঢুকের তখন আর বাংলাদেশের হেঁটো মানুষ হলে বিশ্ব ক্ষতিগ্রস্ত আর চাই এই রোহিঙ্গা যাতে প্রবেশ না করে আর এই আর হেঁটো মানুষের বেশি যখন কাজকর্ম বেশি আর কি পাই ক্ষতি পাই এ রোহিঙ্গা প্রবেশ না করে বাংলাদেশত। আর গড় এটা রোহিঙ্গা ক্যাম্পর হাসান মাঝে বাইরে আর প্রতিদিন দেখি দিয়ে মানে শত শত নারী পুরুষ এই এটা রোহিঙ্গা ক্যাম্পর মাঝে গলরাই অন্তত 200-500 প্রতিদিন দিয়ে আর রোড দিই তাহলে তো প্রত্যেক জায়গায় টেন্ডে লাগিয়ে তারা আইনের দ্বারা তো আর বেশি বেশি এখন জখিন মাঝ আছে এটা চুরি ডাকাতি আর গ্রাম্যর মানে আজকুরা পর্যন্ত আর রাইনি পারিস আর খুব বিপদত আছে এখন আর আর স্থানীয় মানুষ যেমন তাই শুরু করি না পারিস। এদিকে রোহিঙ্গাদের হাতে অর্থ যাওয়ার ফলেই ক্যাম্পে অস্থিরতা বৃদ্ধির কারণ বলে জানান পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তারা যে লোকালয়ে শ্রম করতেছে, টমটম চালাচ্ছে, এই আবার বিভিন্ন বাড়িতে স্টেশনের বিভিন্ন দোকানপাটে যে তারা চাকরি করতেছে এবং বিভিন্ন এনজিওতে হাজার হাজার রোহিঙ্গা চাকরি করতেছে, এইটাই হচ্ছে রোহিঙ্গার হাতে টাকা যাওয়ার কারণেই কিন্তু রোহিঙ্গা ক্যাম্প অস্থিরতার একমাত্র লক্ষণ। রোহিঙ্গাদের এই যে স্মার্টফোন এবং রোহিঙ্গাদের সারা বাংলাদেশের অবাধ বিচরণ এটা বন্ধ করতে হবে। যতদিন এগুলো বন্ধ করা না যায় ততদিন কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা থাকবেই। অনুপ্রবেশ করা এসব রোহিঙ্গাদের সশস্ত্র গ্রুপের কারণে প্রতিনিয়ত খুন, গুম, ধর্ষণ ও অপহরণের ঘটনা ঘটছে। তাদের কারণে এখন নিজ ভূমিতে পরদেশী স্থানীয়রা। অতি শিগগিরই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো সহ তাদের মিয়ানমারে স্থানান্তরিত করা না গেলে ভবিষ্যতে গলার কাটা হয়ে দাঁড়াবে তারা। বিজয় টিভি নিউজ ডেস্ক।